করলাম বাজারে, একটু বাজারে যাই, সামান্য কিছু বাজার সবজি বাজারে যাব। সেরে চলে আসলো। শ্রিয়াংশ খেতে বসে গেছে, বুবাই বসে গেছে খেতে। শ্রিয়াংশ এসছে, রোল খাবে। আমাদের দোকানের সামনে নতুন দোকান। এখন ফিরে যাচ্ছি, আমরা গির্জায় এসেছিলাম। ঠাকুর রেডি হয়ে গেছে, প্রণাম করো। হ্যাঁ, পায়ের দিয়ে প্রণাম করো, নিচু পুত্র পবিত্র তার নাম, আমিন। শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর দুদিন ভিডিও দিতে পারিনি, কেন পারিনি, কি কারণে পারিনি, পরে বলছি সব। যাই হোক, আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি, আমি আর শ্রিয়াংশ। আর আজকের ওয়েদার মোটামুটি ভালোই আছে। আকাশে একটু মেঘ আছে ঠিকই, কিন্তু যখন তখন এরকম ওয়েদার রোদের এত সুন্দর ঝলক থাকবে না। তার কারণ আকাশে মেঘ আছে, একটু পরেই মেঘাচ্ছন্ন হয়ে যাবে, যেটা রোজই হচ্ছে। সকালের দিকে একটু করে রোদ দিচ্ছে, আবার তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন তো বর্তমানে এখন পর্যন্ত একটু ভালো রোদ আছে, বেশ সুন্দর রোদ উঠেছে। আর চুমকি রোদ দেখেই কাছাকাছির কাজে লেগে গেছে তাড়াতাড়ি করে, যতটা পারা যায়। কারণ ভেলোর থেকে ফিরেছি, সেই সমস্ত জামা কাপড় তো রয়েছেই, তার সঙ্গে সামনে পুজো তো এসেই গেছে, পুজো চলছে। কীরকমভাবে পুজো কাটাচ্ছেন আমাদেরকে একটু বলবেন। আর যদিও পুজোর মধ্যে বিষাদের সুর, এই আবহাওয়ার জন্য অনেক মানুষের তো অনেক ক্ষতি হয়েছে। আর নতুন করে আবার যাতে কোনো ক্ষতি না হয়, মায়ের কাছে এই প্রার্থনাই করি। তা সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। শ্রিয়াংশ, গুড মর্নিং করে দাও সবাইকে। নমস্কার, বলো পুজোর শুভেচ্ছা। সবাইকে টাটা করে দাও। যাই হোক, এখন আমাদের চা খাওয়া হয়নি, কিন্তু চা খাবো। চা খেয়ে, আর চুমকির তো এখন স্কুল নেই, কিন্তু বাড়ির প্রচণ্ড কাজের চাপও। তা চা খাবো, চা খেয়ে আর বাজারে যাচ্ছি না। দুদিন কিন্তু বাজারে গেছি, ভিডিও করতে পারিনি। কেন পারিনি, কী হয়েছে, আমি সব পরে বলছি আপনাদের। দুদিন ধরে ভিডিও করতে পারিনি। বাজারে গেছিলাম, বাজার থেকে ইলিশ মাছ পেয়েছিলাম, ইলিশ মাছটা চেনে সব বাড়িতে রেখে দিয়েছি। সুতরাং আজকের আর বাজারে না গেলেই চলবে। অন্যান্য কাজ যেগুলো রয়েছে, দোকানের কাজে এখন বসবো, তারপরে চা খাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আচ্ছা, বলেছিলাম বাজারে যেতে হবে না, কিন্তু আবার চুমকি বলল একটু বাজারে যেতে হবে। তো ওই জন্য বেরিয়ে পড়লাম বাজারে, একটু বাজারে যাই, সামান্য কিছু বাজার আছে, বাজার করে নিয়ে আসি। হেঁটেই আসছি, গাড়ি গ্যারেজে আছে, ওই জন্য আজকের হেঁটেই। সবজি বাজারে যাব। ঠাকুর বড়বড়ি তো কাঁড়ি করে ফেলো। 60 আর কত হলো? চলে যাব। সেরে চলে আসলো। বাজার থেকে চলে এসছি, আর সবজি বাজার বলেছিল শুধু ঝিঙে আনতে, তো বাজারে গিয়ে এই সবজিগুলো পেয়ে গেছি একটু কম দামে, ওই জন্য নিয়ে নিলাম। মাছ বাজারটা তো এত বেলা হয়ে গেছে, ওই জন্য খুব একটা বেশি মাছ পাইনি। বাড়িতে এসছি, চুমকি চা দিয়ে দিয়েছে, চা বিস্কিট খাচ্ছে। শ্রিয়াংশ খেতে আরম্ভ করে দিয়েছে, আমি আবার চা বিস্কিট খাবো। চা বিস্কিট খেয়ে দোকানের কিছু কাজ আছে সেগুলো সারবো, সেরে এবার বাড়ির কাজে হাত দেবো। শ্রিয়াংশ খেতে বসে গেছে, বুবাই বসে গেছে খেতে। আজকে লাল শাক চিংড়ি মাছ দিয়ে। অনেকদিন পর লাল শাক। লাল না, ওই সবুজ আর কি, সবুজ নোটে শাক। আর এদিকে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল, শ্রিয়াংশের প্রিয় হালকা মাছের ঝোল। শ্রিয়াংশ দেখি শাক দিয়ে খাই কিনা।
খাবে, নিয়েছে যখন খাবে। আরে লাইটটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, ওই জন্য ঝিকঝিক ঝিকঝিক করছে। যাই হোক, শ্রিয়াংশকে নিয়ে বেরোলাম। এই যে আমি আর শ্রিয়াংশ এখন বাইরে বেরিয়েছি সন্ধ্যাবেলা। শ্রিয়াংশ এসছে, রোল খাবে আমাদের দোকানের সামনে, নতুন দোকান। এই যে শ্রিয়াংশ বাবু রোল খাবে। ছিল না তখন আমাদের গির্জা, নবেনা হচ্ছে, গির্জা চলছে। এই যে আমি আর শ্রিয়াংশ এসছি। গির্জা থেকে ঘুরে এবার আবার বাড়ি চলে যাব। গির্জা হচ্ছে নবেনা, গির্জা হচ্ছে আমি আর শ্রিয়াংশ এখন ফিরে যাচ্ছি। আমরা গির্জা এসেছিলাম, আমরা গির্জা থেকে ঘুরে এবার আমরা ফিরে যাচ্ছি। চলো শ্রিয়াংশ, গির্জা হচ্ছে নবেনা হচ্ছে, আমরা চলে যাচ্ছি। আর বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো আমরা আস্তে আস্তে ভিজে গেছি, বৃষ্টি পড়ছিল করে সব লোডশেডিং হয়ে গেল, সব অন্ধকার। আমরা এই দিক থেকে হেঁটে হেঁটে থানার দিক থেকে যাচ্ছি, রাস্তাঘাট সব ভিজে, ঝিরঝিরে বৃষ্টিতে সব সময় বৃষ্টি হচ্ছে। পুজোর আর কি হবে। হাঁটতে হাঁটতে আমাদের পুজো প্যান্ডেলের সামনে চলে আসলাম, কিন্তু বৃষ্টির জন্য এখনো প্যান্ডেল কোনো কমপ্লিট করতে পারি। কি অবস্থা, প্যান্ডেল কমপ্লিটই করতে পারছে না। এখনো কোনো প্যান্ডেল কমপ্লিট করতে পারিনি, বৃষ্টির জন্য কিছুই করতে পারছে না। বৃষ্টি হচ্ছে, এই লাইট টাইট লাগিয়েছে, এই যে প্যান্ডেল এখনো কোনো কমপ্লিট হয়নি। এটা হচ্ছে রাধাবল্লভপুর সার্বজনীন দুর্গা উৎসব। এই যে ঠাকুর রেডি হয়ে গেছে, এখনো কাজ হচ্ছে ভিতরে। আমাদের রাধাবল্লভপুর সার্বজনীন দুর্গা উৎসব। এই যে খুব সুন্দর হয়েছে মুখটা, দেখি শ্রিয়াংশ দাঁড়া। এই যে শ্রিয়াংশ দাঁড়িয়ে আছে, এই তলাটাকে লাইট দিয়েছে, পুজো সব সেজে উঠেছে। তার থেকে ঘুরে, গির্জা থেকে ঘুরে আমরা চলে আসলাম বাড়িতে। এবারে শ্রিয়াংশ বাড়িতে যাবে আর আমি একটু দোকানে যাব। চলে এসো শ্রিয়াংশ, দাও পা ধো। আর শ্রিয়াংশ এই যে দাও, এতগুলো চিপস কিনেছে শ্রিয়াংশ, চিপস খাবে। এত চিপস কেনে রে বোকা, ভালো করে পা ধো, প্রণাম করো। হ্যাঁ, পায়ের দিয়ে প্রণাম করো, নিচে। হ্যাঁ, ওরকম না, নিচে পায়ের। হ্যাঁ, এই তো, বাহ বাহ বাহ, ভেরি গুড। হ্যাঁ, সেকেন্ড করেছিস, সেকেন্ড কর। হ্যাঁ, দাদা চলে যাবে, কলকাতা চলে যাচ্ছে ঠাকুর দেখতে। 3000 years later. আজকে আমাদের রাত্রের ডিনার রেডি। বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হয়েছে, আর তার সঙ্গে রুটি। শ্রিয়াংশের খুব পছন্দের, শ্রিয়াংশ খুব পছন্দ করে, ভালোবাসে। নাও শুরু করো।
আর দেরি করব না, আমিও খেয়ে নেবো, আমারও ডিনার দিয়ে দিয়েছে। তার আগে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ